अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين एक दुनियादार शख्स को जब ये कहा जाए कि तकवा पैदा हो जाए, জগৎ পূজারী কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে কারো হৃদয়ে যদি সত্যিকার তাকওয়া বা খোদাভীতি সৃষ্টি হয় তাহলে সেই ইহলৌকিক ও পারলৌকিক সকল প্রকার নেয়ামত প্রাপ্ত হয়। এর উত্তরে সে অবশ্যই এটি বলবে যে এগুলো বাজে কথা। ধর্মের নামে মানুষকে নিজের চতুর্পাশে সমবেত করার জন্য মানুষ এমন কথা বলেই থাকে। আর এটিও সত্য কথা যে আজকাল ধর্মের নামে কেউ কেউ এমন কথা বলেই থাকে এবং এর পিছনে তাদের ব্যক্তি স্বার্থ থেকে থাকে, কিন্তু এমন লোকদের নিজেদের ভেতরও তাকওয়া বা খোদাভীতি থাকে না, আর যারা তাদের অনুসরণ করে তাদের ভেতরও তাকওয়া বা খোদাভীতির লেশ মাত্র থাকে না। পক্ষান্তরে আমরা দেখি যে নবী এবং তাদের জামাত সত্যিকার শিক্ষার যারা অনুসরণ করে তাদের ভেতর তাকওয়ার সত্যিকার বোধপত্তি রয়েছে। এই পৃথিবীতে বসবাস করেও জাগতিক ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকা সত্ত্বেও তারা তাকওয়ার সন্ধানে থাকে এবং তাকওয়া বা খোদাভীতির পথ অনুসরণ করে। আমার কাছে শত শত পত্র আসে যাতে এই কথা লেখা থাকে যে আল্লাহ তাআলা আমাদের জীবনে এবং আমাদের সন্তান সন্ততির জীবনে যেন তাকওয়া সৃষ্টি করেন। তাদের জীবনে এই যে পরিবর্তন তা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করা এবং বয়াতের অঙ্গীকার রক্ষার সচেতনতার কারণে সৃষ্টি হয়েছে। এই বাসনা এবং খোদার সাথে সম্পর্ক আর খোদাভীতি ও খোদার ভয় তাদেরকে জাগতিক ধন সম্পদের প্রতি ভ্রুক্ষেপহীন করেছে নিঃসন্দেহে, কিন্তু জাগতিক নেয়ামত থেকেও তারা বঞ্চিত হননি। আল্লাহ তাআলা নবীদেরকেও স্বীয় দানে ভূষিত করেন, আর তাদের সত্যিকার মান্যকারী এবং তাদের শিক্ষা অনুসারীদেরকেও জাগতিক নেয়ামতে ভূষিত করে থাকেন। অনেক সময়
সাময়িক কষ্ট এবং অস্বাচ্ছন্দ্য দেখা দিয়ে থাকে, কিন্তু পুনরায় খোদার কৃপাবাড়ি বর্ষিত হয় এবং অবস্থায় পরিবর্তন আসে। অনুরূপভাবে মুত্তাকিরা স্বল্পে তুষ্ট থেকে অভ্যস্ত, আর এই বৈশিষ্ট্যের কারণে তারা সামান্য অসচ্ছলতাকে সানন্দে মাথা পেতে নেন, আর খোদার কৃপা ফলে যেই নেমতি নাজেল হয় তার জন্য তারা তাঁর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে। এর ফলে বা খোদা তাআলার স্বল্প দানেও মুত্তাকিদের মাঝে কৃতজ্ঞতার অভ্যাস সৃষ্টি হয়। আল্লাহ দরবারে কৃতজ্ঞতার অভ্যাসে যদি মানুষ অভ্যস্ত হয়, আল্লাহ তাআলা বর্ধিত কৃপাবাড়ি বর্ষণ করেন তাদের উপর। আর এই সকল কৃপারাজি প্রত্যক্ষ করে একজন প্রকৃত মুমিন পুনরায় ত্যাগ শিকারে প্রস্তুত হয়ে যায় এবং কোরবানি দিয়ে থাকে। আজকের এই যুগে এ বিষয়ের সত্যিকার আন্ডারস্ট্যান্ডিং বা বুৎপত্তি আমরা আহমদীরাই রাখি, যাদের সামনে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ ইসলামের যুগ, একই সাথে তার নিবেদিত প্রাণ দাসের যুগ এবং আদর্শ রয়েছে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বলেন যে, দেখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে মানুষ সবকিছু ছিনে নিয়েছে, একইভাবে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিমের কাছ থেকেও মানুষ সবকিছু ছিনে নিয়েছে, কিন্তু খোদার মোকাবেলায় কোনো কিছুকে তারা গুরুত্ব দেননি। কিন্তু এর ফলে অবশেষে খোদা তাদের সকল দানে ভূষিত করেছেন, সকল দানে ধন্য করেছেন। অনুরূপভাবে হযরত মসিহ মাউদ খোদার খাতিরে সবকিছু ছেড়ে দিয়েছেন, যদিও তার বংশের অর্ধেক সম্পত্তির তিনি মালিক ছিলেন, কিন্তু তার ভাবি, যাকে আল্লাহ তাআলা পরে আহমদী হওয়ার তৌফিক দিয়েছেন, তিনি তাকে অকর্মণ্য মনে করতেন। অনেক অসচ্ছলতা ছিল, কিন্তু তা সত্ত্বেও খোদা তাআলা তাকে সবকিছু দিয়েছেন। এই অবস্থার চিত্র হযরত মসিহ ইসলাম এভাবে অঙ্কন করেছেন তার এক পংক্তিতে, যে লুফাজাতুল মাওয়াইদ কানা উকলি ওয়াসিরতুল ইয়াউমা মেতা আমাল আহালি। এর যুগ এমনও ছিল যখন আমি অন্যের পরিত্যক্ত রুটির টুকরা খেয়ে জীবন যাপন করতাম, কিন্তু এখন আল্লাহ তাআলা আমাকে এমন তৌফিক দিয়েছেন যে আমার দস্তরখানে সহস্র সহস্র মানুষ খাচ্ছে। আমরা আহমদীদের ঈমান আজকে অবশ্যই এই কারণে দৃঢ়তা লাভ করে যে যখন আমরা তার প্রারম্ভিক যুগ এবং পরের যুগকে তুলনা করি। এই অবস্থার চিত্র অঙ্কন করতে গিয়ে এক জায়গায় হযরত মুসলিহ মাউদ বলেন যে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হয়, তার পিতামাতা তার জন্মে হয়তো আনন্দিত হয়ে থাকবেন, কিন্তু তিনি যখন বড় হন আর জগৎ বিমুখতা যখন তার মাঝে সৃষ্টি হয়, তার পিতা তার এই অবস্থা দেখে আক্ষেপ করতেন যে আমাদের ছেলে কোনো কাজের নয়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এক ঘটনা শুনিয়েছেন, যার কথা আমি পূর্বে উল্লেখ করেছি, যে এক শিখ তাকে বলেছেন যে আমরা দুই ভাই ছিলাম, হযরত মির্জা সাহেবের কাছে যেতাম, হযরত মির্জা গোলাম মুর্তজার কাছে। একবার তিনি আমাদের পিতাকে বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন যে আপনি তার কাছে আসা যাওয়া করেন, তাকে বোঝান। হযরত মসিহ ইসলামের কাছে তিনি যখন যান, বলেন যে আমি মির্জা গোলাম আহমদ সাহেবের কাছে গিয়ে তাকে বললাম যে আপনার পিতা এই কথা ভেবে খুবই দুঃখ ভারাক্রান্ত হন যে তার ছোট পুত্র বড় ভাইয়ের দেয়া খাবার খেয়েই লালিত পালিত হবে।
সে কোনো কাজ করে না, তাকে বলো আমার জীবদ্দশায় কোনো চাকরি করতে, আমি চেষ্টা করছি সে যেন কোনো ভালো চাকরি পায়। আমি যদি মারা যাই, হযরত মসিহ মাউদের পিতা বলেন যে আমি যদি মারা যাই আয় উপার্জনের সকল পথ বন্ধ হয়ে যাবে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে সেই শিখ বলেছেন, আমরা যখন হযরত মির্জা গোলাম আহমদ সাহেবের কাছে যাই আর তার পিতার ধ্যান ধারণার তার সামনে বহির প্রকাশ করলাম আর বলেন যে আপনার অবস্থা দেখে তার খুব দুঃখ হয়। আর হযরত মির্জা গোলাম মুর্তজা সাহেব বলেন যে আমি যদি মারা যাই গোলাম আহমদের কি হবে। ইনি বলেন যে তিনি হযরত মসিহ ইসলামকে বলেন যে আপনি আপনার পিতার কথা কেন শিরোধার্য করেন না। তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পিতা কপুরথলায় তার কোনো কাজের চেষ্টা করছিলেন, কপুরথলা স্টেটে। আর স্টেট তখন তাকে স্টেটের শিক্ষা কর্মকর্তা নিযুক্ত করার সিদ্ধান্ত নেয়, অফারও এসে যায়। সেই শিখ বলেন যে আমরা যখন একথা বললাম যে পিতার কথা কেন শিরোধার্য করেন না, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম উত্তর দেন, আমার পিতা অনর্থক দুঃখ করেন, আমার ভবিষ্যৎ নিয়ে তিনি কেন চিন্তিত হন, আমার যার চাকরি নেওয়ার ছিল চাকরি নিয়েছে। তিনি বলেন যে আমরা ফিরে আসলাম আর মির্জা গোলাম মুর্তজা সাহেবকে সব কথা বললাম। মির্জা সাহেব বলেন যে তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে ঠিক আছে, কেননা সে মিথ্যা বলে না। হযরত মুসলিম মাউদ বলেন এটি হযরত মসিহ মাউদের জীবনের সূচনা, আর তখনও পরম মার্গে পৌঁছাননি, কিন্তু সাময়িক যেই পরাকাষ্ঠা দেখা যায় তা হলো তার মৃত্যুর সময় সহস্র সহস্র মানুষ তার জন্য নিবেদিত হতে প্রস্তুত ছিল। আমি যে পংক্তির কথা বলেছি, যা পূর্বেই পড়েছে, যে লুফাজাতুল মাওয়াইদ কানা উকলি ওয়াসিরতুল ইয়াউমা মিতআমাল আহালি, তাতে এক যুগ এমন ছিল যখন আমি ঝুঠা খেতাম, পরিত্যক্ত রুটির টুকরো খেতাম, কিন্তু আজকে অবস্থা দেখো আমি শত শত পরিবারকে পালন করছি। হযরত মুসলিহ মাউদ বলেন তার সূচনা কত তুচ্ছ ছিল, কিন্তু তার সমাপ্তি এমন হয়েছে যারা খেদমত করত, কাজ করত, লঙ্গরখানায় দৈনিক 200 থেকে 250 মানুষ খাবার খেত। এতে কোনো সন্দেহ নেই যে তিনি সম্পত্তির অর্ধেকের অংশীদার ছিলেন ভাইয়ের মতো। কিন্তু জমিদারদের সাধারণ রীতি হলো, যে রীতি সেই যুগে একেবারে স্পষ্ট ছিল, যে কাজ বেশি করত সে সম্পত্তির প্রকৃত অংশীদার গণ্য হতো, যে কাজ করত না তাকে সম্পত্তির অংশীদার গণ্য করা হতো না। মানুষ সচরাচর বলে বসে যে যে কাজ করে না তা সে সম্পত্তির কিভাবে অংশ পেতে পারে। তার কাছে যখন কোনো সাক্ষাৎ প্রত্যাশী আসতো, প্রথম মসিহ মাউদের জীবনের প্রথম দিকে ভাবির কাছে খাবার চেয়ে পাঠালে তিনি বলে বসতেন, শুধু বসে বসে খাচ্ছে, কাম কাজ তো কিছু করেই না। এরপর তিনি সেই খাবার অতিথিকে খাইয়ে দিতেন, নিজে অনাহারে কাটাতেন বা সামান্য ছোলা খেয়ে জীবন যাপন করতেন। মুসলিম মাউদ বলছেন যে আল্লাহ তাআলার কুদরত দেখুন, যেই ভাবি তাকে তখন তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখতে, পরে আমার হাতে আহমদিয়ত গ্রহণ করেন। এক কথায় আল্লাহর পক্ষ থেকে যখন কোনো কাজের সূচনা হয়, এর সূচনা খুব একটা চোখে পড়ে না, কিন্তু এর পরিসমাপ্তি দেখে জগৎ হতভম্ব হয়। আজও আমরা দেখি যে কাদিয়ান নয়, বরং কাদিয়ানের বাইরে পৃথিবীর অনেক দেশে তার অতিথিশালা বা লঙ্গরখানা কাজ করছে। তখন হয়তো 2-3টি তন্দুরে খাবার প্রস্তুত হতো, লঙ্গর চলছিল, কিন্তু আজকে আমরা দেখি যে তার লঙ্গরখানায় বা তার অতিথিশালায় রুটির প্ল্যান্ট লাগানো আছে, কাদিয়ানেও, রাবয়েও, আর এখানে লন্ডনেও।
এক বেলায় লক্ষ লক্ষ রুটি প্রস্তুত করা হয়। এখানে জলসার উদ্দেশ্যে যেই ব্যবস্থাপনা রয়েছে, আল্লাহ তাআলার ফজল লঙ্গরের ব্যবস্থাপনা অত্যন্ত ব্যাপক। এবার আল্লাহ তাআলার ফজলে যেভাবে পুরো বলেছে, অনেক সাংবাদিক এসেছেন, পত্রিকার সাংবাদিকেরা এসেছেন। তারা আমাদের লঙ্গরখানার ব্যবস্থাপনা দেখে, খাবার রান্না হতে দেখে, রুটি প্ল্যান্ট দেখে গভীরভাবে প্রভাবিত হয়। একজন সাংবাদিক, মেশিনের রুটি সবারই পছন্দ হয়। এক সাংবাদিক যখন দাঁড়িয়ে দেখছিলেন, তিনি খাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। রুটি দেওয়া হয়, খেয়েছেন, খুব পছন্দ হয়, খেয়ে ফেলেন। জিজ্ঞেস করেন যে আর খেতে পারি কি? আহমদী যিনি সাথে দাঁড়িয়েছেন তিনি বলেন যে নিঃসন্দেহে খান, যত ইচ্ছা খান, কেননা এটি হযরত মসিহ মউদের লঙ্গরখানা বা অতিথিশালা। এখানে খাবার কোনো ঘাটতি নেই। এক যুগ এমন ছিল যখন এক মেহমান আসলে মসিহ ইসলাম নিজের খাবার তাকে দিয়ে দিতেন এবং নিজে অনাহার যাপন করতেন। আর কোথায় দেখুন, আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সহস্র সহস্র মানুষ তার দস্তরখানে বা অতিথিশালায় খাবার খাচ্ছে। এর এখানেই শেষ নয়, এসব লঙ্গরখানা বা অতিথিশালা পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তার লঙ্গরখানা বা দস্তরখানে বা অতিথিশালায় খাবার খাবে। এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে মানার পর তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করবে। আজকে জাগতিক আয় উপার্জনকারী আহমদীদের মাঝে কুরবানির বা ত্যাগের যে মান চোখে পড়ে, এটিও সবকিছু নয় এবং এই কোরবানের মানও ইনশাআল্লাহ উন্নত হতে থাকবে। সুতরাং লঙ্গরখানার ব্যবস্থাপনাকে যদি কোনো চিন্তাশীল ব্যক্তি গভীর দৃষ্টিতে দেখে আর হযরত মসিহ মউদের প্রাথমিক অবস্থা এবং যুগকে যদি সামনে রাখে, তাহলে এটি তার সত্যতার অনেক বড় একটি নিদর্শন। আর এটি তো অবশ্যই আমাদের ঈমান বৃদ্ধির কারণ হয়। এছাড়া আমরা যখন দেখি যে পুরো ব্যবস্থাপনা চালানোর জন্য জামাতের মাঝে আর্থিক কোরবানির প্রেরণা যে সৃষ্টি হয়েছে, এটিও সেই তাকওয়ারই ফলাফল যা হযরত মসিহ মউদের সাথে সম্পৃক্ততার ফলে আমাদের মাঝে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলের মাঝে প্রকৃত তাকওয়া সৃষ্টির প্রতি সচেতনতা সৃষ্টি করুন। হযরত মুসলিম মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মসিহ ইসলামের পবিত্র জীবনের বিভিন্ন দিক এবং কিছু ঘটনার উপর আলোকপাত করেন বা বর্ণনা করেন। যেভাবে তিনি বর্ণনা করেন এবং যে উপসংহার তিনি টানেন বা ফলাফল বের করেন, সেটিও তারই বিশেষত্ব। এক সাধারণ মানুষ কোনো ঘটনার বাহ্যিক অবস্থাকে হয়তো উপভোগ করতে পারে বা উপভোগ করাই সার, কিন্তু হযরত মুসলিম মউদ রাদিয়াল্লাহু আনহু তা থেকে বড় সূক্ষ্ম কথা বের করেন। আর তাও আমাদের ঈমান বৃদ্ধির কারণ হয় এবং তত্ত্বজ্ঞানে আমাদের সমৃদ্ধ করে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের খাওয়ার রীতি এবং পদ্ধতির কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম মউদ বলেন যে মসিহ ইসলামের খাবারের রীতি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের, অন্য কাউকে সেভাবে আমি খেতে দেখিনি। তিনি রুটি থেকে, চাপাতি থেকে ছোট একটা টুকরো পৃথক করতেন, এরপর সেটাকে গ্রাসে পরিণত করার পূর্বে সেটিকে টুকরো টুকরো করতেন আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেন, আর সেগুলো থেকে একটি ছোট টুকরো নিয়ে তরকারিতে স্পর্শ করে মুখে নিতেন। তিনি এই অভ্যাসে এতটা অভ্যস্ত ছিলেন যে যারা দেখতো তারা আশ্চর্য হতো, আর অনেকে ভাবতো যে তিনি রুটির ভিতর হালাল টুকরো সন্ধান করছেন। সত্যিকার অর্থে এর পিছনে যে প্রেরণা কাজ করছে তা হলো আমরা খাবার খাচ্ছি অথচ ক্ষুধার ধর্ম সমস্যা কবলিত প্রতিটি গ্রাস তার গলায় আটকে যেত, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যেন তিনি খোদার দরবারে ক্ষমা চাইতেন যে
যে তুমি এই খাদ্য পানীয়ের মুখাপেক্ষিতা সৃষ্টি করেছ, অর্থাৎ খাবার খাওয়া অর্থাৎ খোরাক মানুষের মুখাপেক্ষী, নতুবা ধর্মের সমস্যার সময়ে এই খাবার কোনোভাবে আমাদের জন্য বৈধ ছিল না। মনে হতো যে সেই খাবারও এক ধরনের সংগ্রাম, এক ধরনের যুদ্ধ। সেই সূক্ষ্ম আবেগ অনুভূতির মাঝে এবং খাবারের মাঝে যা ইসলাম এবং ধর্মের সমর্থনে হৃদয়ে বিরাজ করতে, আর অর্থাৎ সেই দাবি যা প্রকৃতির অর্থাৎ ধর্মের সমর্থনে তার হৃদয়ে যে আবেগ অনুভূতি বিরাজ করতে তার মাঝে এবং মানবিক চাহিদার মাঝে খাবার খাওয়া, খাদ্য পানীয়ের মাঝে এবং আবেগ অনুভূতির মাঝে এক ধরনের যুদ্ধ চলছিল। তার খাবার খাওয়া একটি বাধ্যবাধকতা ছিল, আসল চিন্তা ছিল তার ধর্মের সমর্থন, ইসলামের সমর্থন। সুতরাং হযরত মসিহ মওউদের এই যে আদর্শ, এদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করে যে আমরা যখন খোদার নেয়ামত রাজি ব্যবহার করি, প্রধানত তার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তার তাসবিহ করা উচিত। একই সাথে ধর্মের বেদনাদায়ক অবস্থার জন্য ব্যথিত হওয়া উচিত, চেষ্টা করা উচিত যে কিভাবে ধর্ম প্রচার এবং প্রসারে আমরা ভূমিকা রাখতে পারি। সেই খাবার খাওয়ার যে রীতি হযরত মসিহ মওউদের ছিল, তার মাধ্যমে তাসবিহর বিষয়টি কোরআনের আয়াত ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আকাশ এবং পৃথিবীর প্রতিটি বস্তু খোদার তাসবিহরত। এই আয়াত থেকে হযরত মসিহ মওউদ এই অর্থ বের করেছেন। তিনি বলেন, হযরত মসিহ ইসলাম যখন খাবার খেতেন, পূর্বেও এই কথা উল্লেখ করা হয়েছে যে বড় কষ্টে তিনি একটা টুকরো খেতেন। যখন খাবার খেয়ে ওঠেন, রুটির অনেক ছোট ছোট টুকরা তার সামনে দেখা যেত। যেভাবে বলেছি, তার অভ্যাস ছিল রুটি টুকরো টুকরো করা, কোন টুকরা নিয়ে মুখে রাখতেন, বাকি টুকরো দস্তরখানেই পড়ে থাকতো। তিনি বলেন যে জানা নেই যে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম কেন এমনটি করতেন, কিন্তু অনেকে বলতেন যে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম এটি সন্ধান করতেন যে রুটির টুকরাগুলোর কোনটি তাসবিহ করেছে, কোনটি নয়। হযরত মসিহ মওউদের মুখে এমন কথা শুনেছি বলে এখন আমার মনে নেই, কিন্তু এই কথা আমার মনে আছে যে মানুষ এমনই বলতো। তো আল্লাহ তাআলা বলছেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ সমূহ এবং পৃথিবী থেকে তাসবিহর ধ্বনি উত্থিত হচ্ছে। আল্লাহ তাআলা এখন কেন বলছেন যে আকাশ এবং পৃথিবীর প্রতিটি বস্তু আল্লাহ তাআলার তাসবিহ করছে, অথচ সেই তাসবিহর ধ্বনি শোনা আমাদের জন্য সম্ভব নয়? আমরা যা শোনা সম্ভব নয় তা বলার কোনো প্রয়োজন ছিল না আমাদের। অর্থাৎ আমরা যা শুনতে পারি না তা আমরা কি বুঝবো? তাই খোদার এটি বলার উদ্দেশ্য কি? কোরআনে কোথাও কি এটি লেখা আছে যে জান্নাতে অমুক ব্যক্তি, যেমন আব্দুর রশিদ নামের ব্যক্তি 10,000 বছর ধরে বসে আছে? এটি উল্লেখ করলে যেহেতু আমাদের কোনো লাভ হওয়ার ছিল না, তাই আল্লাহ আমাদের এমন কথা বলেননি। তাই প্রশ্ন হলো, আল্লাহ যে বলছেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আকাশ এবং পৃথিবীর প্রতিটি বস্তু খোদার তাসবিহ করছে, এর অর্থ এটি হতে পারে যে হে মানব মণ্ডলী, এই তাসবিহ বা খোদার এই পবিত্রতার গান শুনে আমরা যখন বলি যে চন্দ্র উদিত হয়েছে, এর অর্থ হলো মানুষের এসে সেই চন্দ্র দেখা উচিত। এরপর আমরা যখন বলি যমুক ব্যক্তি গান গাইছে, এর অর্থ হবে চলো তার গান শোনো। অনুরূপভাবে আল্লাহ তাআলা যখন বলেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আকাশ এবং পৃথিবীর প্রতিটি বস্তু পবিত্রতা ঘোষণা করছে, এর অর্থ হলো তোমরা এই পবিত্রতার গান শোনো। তাই বোঝা গেল এই তাসবিহ এমন যা শোনাও সম্ভব। একটি শোনা হলো নিম্নমানের, আর একটি হলো উচ্চমানের। কিন্তু উচ্চমানের শ্রবণ
তাদের জন্য সম্ভব যাদের অনুরূপ কান এবং চোখ থাকবে। অনুরূপভাবে মোমেনকে যখন বলা হয়, যখন খাবার শুরু করা হয় তার বিসমিল্লাহির রহমানির রহিম বলা উচিত, খাবার শেষ করে আলহামদুলিল্লাহ বলা উচিত। কাপড় পরিধান করলে বা অন্য কোনো দৃশ্য দেখলে অবস্থা বা পরিস্থিতি অনুসারে তাসবিহ করা উচিত। একথায় মোমেনের তাসবিহ বলতে যা বোঝায় তা হলো এই সমস্ত বস্তু নিচয়ের তাসবিহ বা পবিত্রতার গান গাওয়ার সত্যায়ন করা, কাপড়ের তাসবিহ করা, খাবারের তাসবিহ এবং অন্য সব জিনিসের তাসবিহর সে সত্যায়ন করে। মানুষ খাবার খাওয়ার সময় যখন বিসমিল্লাহ পড়ে, খাবার শেষ করে আলহামদুলিল্লাহ পড়ে, কাপড় পরিধান করার সময় দোয়া করে, আল্লাহকে স্মরণ করে, এসব কাজ যা মানুষ নিজেই করছে, আসলে এর মাধ্যমে সেই সমস্ত বস্তু নিশ্চয়ের পক্ষ থেকে তাসবিহ হয়ে থাকে, যেগুলো দেখে মানুষ যে কৃতজ্ঞতা প্রকাশ করে, এটি সেই সব বস্তুর পক্ষ থেকে তাসবিহ গণ্য হয়। মুসলিম মত বলছেন যে কজন আছে যারা এটি মেনে চলছে, দিবারাত্র পানাহার করছে, পাহাড় অতিক্রম করে, নদী দেখে, সবুজের মেলা প্রত্যক্ষ করে, গাছপালা এবং ক্ষেত ললিত হতে দেখে, পাখিদের কলতান শোনে, কিন্তু তাদের হৃদয়ে কি প্রভাব পড়ে? তাদের হৃদয়েও এর মোকাবেলায় কি তাসবিহ এবং তাসবিহ প্রেরণা সৃষ্টি হয় কি? যদি না হয় তাহলে তারা এসব জিনিসের তাসবিহ শোনেনি। তোমরা বলবে যে আমাদের কানে তাসবিহর কোনো ধ্বনি আসে না। আমি বলছি এর জন্য অনেক ধ্বনি কান হতে না, বরং ভিতর থেকে উত্থিত হয়। তাই প্রতিটি কৃতজ্ঞতা মানুষ যখন কোনো কিছুর জন্য প্রকাশ করে, আল্লাহর কোনো কুদরতকে দেখে, তখন সে সুবহানাল্লাহ পরে। মানুষের তাসবিহ করা, খোদার পবিত্রতার গান গাওয়া আসলে সেসব বস্তু নিচয়ের তাসবিহ যা মানুষের মুখ থেকে নিঃসৃত হয়, বিষয়টি বুঝতে হবে। তাসবিহর এই রীতিও আমাদের অবলম্বনের চেষ্টা করা উচিত, বরং সত্যিকার তাকওয়া হলো এমন তাসবিহ করা যেন আমাদের নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়। এই যুগে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলামের উপর আক্রমণকারীদের মুখ বন্ধ করার জন্য আর ইসলামের সৌন্দর্য প্রকাশের জন্য প্রেরণ করেছেন। এই প্রেক্ষাপটে একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার হযরত মসিহ ইসলাম মসজিদে উপবিষ্ট ছিলেন। এক খ্রিস্টান এসে সে বলে যে আপনি তো বলেন কোরআনের যে ভাষা, ল্যাঙ্গুয়েজ, সেটি সব ভাষার জননী, অথচ ম্যাক্স মুলাররা লিখেছে বা ম্যাক্স মুলার প্রমুখ লিখেছে সব ভাষার জননী বা উম্মুল আলসানা সংক্ষিপ্ত হয়ে থাকে। এরপর মানুষ ধীরে ধীরে তার বিস্তার করে বা বিস্তৃত করে। হযরত মসিহ মাউদ বলেন যে আমরা ম্যাক্স মুলারের এই সূত্র মানে না যে উম্মুল আলসানা বা সব ভাষার মা বা জননী হয়ে থাকে সংক্ষিপ্ত। যাই হোক, বিতর্ক সংক্ষিপ্ত করার জন্য আমরা এই সূত্রকে স্বীকার করলাম। আর চলুন আরবি ভাষাকে দেখি যে তা এই মাপকাঠিতে পাশ করে কিনা। সে ব্যক্তি এটিও বলেছিল যে ইংরেজি ভাষা আরবির মোকাবেলায় অতি উন্নত মানের ভাষা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইংরেজি জানতেন না, কিন্তু তিনি বলেন যে ঠিক আছে, আপনি বলুন আমার পানি, এই বাক্যকে ইংরেজিতে কিভাবে বলবেন? সে বলে মাই ওয়াটার। তিনি বলেন আরবিতে তো এটিকে শুধু মাই বলা হয়, মাই বললেই এই অর্থ প্রকাশ পায়। আপনি বলুন যে মাই ওয়াটার বেশি সংক্ষিপ্ত নাকি মাই বেশি সংক্ষিপ্ত? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যদিও ইংরেজি জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা তার মুখ থেকে এমন শব্দ নিঃসৃত করেন যে আপত্তিকারী নিজেই ফেঁসে যায়। সে খুবই লজ্জিত এবং নির্বাক হয়ে বলে তাহলে তো আরবি সংক্ষিপ্ততম ভাষা হলো। এটি কোরআনের বাস্তব চিত্র। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবেন, অর্থাৎ সবসময় এমন মানুষ সামনে আনতে থাকবেন যারা কোরআন পাঠ করবে, কোরআনের প্রতি সত্যিকার ভালোবাসা রাখবে এবং এর তাফসীরকারী
এর তাফসীর করবে, তারা শত্রুদের তাদের আক্রমণের এমন উত্তর দেবে যে তাদের মুখ বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, তিনি কোরআনে এমন বৈশিষ্ট্য রেখেছেন যে আপত্তিকারী যে আপত্তি করে তার উত্তর এতে অন্তর্নিহিত রয়েছে। মুসলিম বলছেন যে স্যার সৈয়দ আহমদ খান তার স্বীয় যুগে খ্রিস্টানদের বিভিন্ন আপত্তি খণ্ডন করেছেন। এরপর আল্লাহ তাআলা হযরত মসিহ ইসলামকে দাঁড় করিয়েছেন, যিনি এত দীর্ঘকাল শত্রুর মোকাবেলা করেছেন যে তার ইন্তেকালে শত্রুরাও একথা স্বীকার করেছে যে তিনি ইসলামের সুরক্ষা এত অসাধারণভাবে করেছেন, তারপর অন্য কোনো মুসলমান আলেম এভাবে ইসলামের সুরক্ষার কাজ করেনি। এটি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসের কৃষ্মা ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খোদার প্রতিশ্রুতি ছিল যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই রক্ষা করবেন। শত্রু যখন তরবারির আক্রমণ হেনেছে, তিনি তার তরবারিকে ভোঁতা করে দিয়েছেন, শত্রুর তরবারি ভেঙে গেছে। আর সেই ইতিহাসের মাধ্যমে যখন হামলা করে আল্লাহ তাআলা এমন মুসলমান দাঁড় করিয়েছেন যারা ঐতিহাসিক গ্রন্থাবলীর অনুসন্ধান করে শত্রুর আপত্তি খণ্ডন করেছেন, আর স্বয়ং বিরোধীদের প্রবীণদের ইতিহাস খুলে বলেছেন তারা ইসলামের উপর যে আপত্তি করছে তা তাদের নিজেদের ধর্মের বিরুদ্ধে বর্তায়। আর কোরআনের আপত্তির যে অংশ কোরআন এবং হাদিসের সাথে সম্পর্কযুক্ত ছিল তা হযরত মসিহ ইসলাম নিজে পরিষ্কার করেছেন। সুতরাং আজও যারা ইসলামের বিরুদ্ধে আপত্তি করে, হযরত মসিহ ইসলামের ধর্মীয় সাহিত্য বা রচনাবলী মাধ্যমে আমরা তাদের মুখ বন্ধ করতে পারি। তাই এদিকে আমাদের মনোযোগ নিবদ্ধ করা উচিত। আল্লাহ তাআলা শিয়া ধর্মের সমর্থনে নিদর্শনাবলী প্রদর্শন করে থাকেন আর যুক্তি প্রমাণও জানিয়ে থাকেন বা অবহিত করেন। যারা জ্ঞানগত রুচি রাখে তাদের পক্ষ তিনি উন্মোচিত করেন, কিন্তু অনেকেই এমনও হয়ে থাকে যারা জ্ঞানের স্বল্পতা সত্ত্বেও আলেম সাজার আতিশয্যে অপ্রয়োজনীয় কথা বলে বসে, যার ফলে অনেক সময় সমস্যা দেখা দেয়, বরং বিরোধীরা হাসি ঠাট্টার সুযোগ পায়। এমনই একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ বলছেন যে মানুষ ধর্মে নতুন নতুন বিষয়াদের অনুপ্রবেশ ঘটাচ্ছে আর তারা এটিও বুঝে উঠতে পারে না যে কত লজ্জাস্কর বিষয় এটি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক বন্ধু ছিলেন, বাটালা নিবাসী ছিলেন। তিনি পরে আহমদীয়ত গ্রহণ করেছেন, খুবই নিষ্ঠাবান আহমদী ছিলেন তিনি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে পূর্বে বলা হয়েছে বলেছিলেন যে আরবি ভাষা হলো সব ভাষার জননী, সব ভাষা এটি থেকে উৎসারিত হয়েছে। এ ব্যক্তি বাটালা নিবাসী এই আহমদী এই বিষয়কে নিয়ে এই কাজেই রত হন, কিন্তু যেহেতু বেশি জ্ঞান ছিল না, আরবি বেশি জানতেন না, তিনি বলেন যে আমরা আমরা প্রমাণ করবো যে সব শব্দ আরবি ভাষা থেকে উদ্ভূত, এটি আমরা প্রমাণ করব। হযরত মসিহ যেহেতু ভাষা জানতেন, ব্যাকরণ জানতেন, ভাষা সম্পর্কে অবহিত ছিলেন, তিনি যে বিষয়ে অবতারণা করতেন জ্ঞানের ভিত্তিতেই করতেন। তিনি যখন বললেন যে সবকিছু কোরআনে বিদ্যমান, তার কথার অর্থ এটি ছিল না যে কোরআনে কামারের কাজ কিভাবে করা যেতে পারে বা কৃষিকাজের নীতি কি তাও লেখা আছে। সবকিছু কোরআনে বিদ্যমানের অর্থ হলো সমস্ত ধর্মীয় প্রয়োজনীয় বিষয়াদি কোরআনে বিদ্যমান, কিন্তু সে ব্যক্তি ধরে নিয়েছেন যে কোরআনে সবকিছু আছে। এটি নিয়ে যখন তিনি অনেক বেশি হইচই আরম্ভ করেন, সব জায়গায় সকল শ্রেণীর মানুষের মাঝে এটি বলা আরম্ভ করেন সবকিছু কোরআনে আছে, তখন মস্তিষ্ক বিকৃত এক ব্যক্তি বলে যে কোরআনে আলো এবং মরিচের কথা কোথাও নেই। আর এ ব্যক্তিরও কোনো উত্তর দেওয়ার ছিল
তিনি বলেন যে আল্লুলু ওয়াল মারজান এর অর্থ হলো আলু এবং মরিচ, কিন্তু আসলে এর অর্থ হলো পদ্মরাগমণি এবং প্রবাল। হযরত মুসলিম মাউদ বলছেন যে একদিকে অন্ধকারের আধিক্য দেখুন, যে অনেকের মতে ফোকাহাদের কথা আল্লাহর কথার মতো পরিবর্তন হয় না। তারা ফোকাহা বা জ্ঞানী লোকদের কথাকেই প্রাধান্য দেয়। তারা বলে যে সিদ্ধান্ত হয়ে গেছে, কোনো ফকি বা জ্ঞানী ব্যক্তি সিদ্ধান্ত দিচ্ছেন সেটি চূড়ান্ত কথা, সেটিকে পরিবর্তন করা যেতে পারে না। অপরদিকে মানুষ বিভিন্ন পরিবর্ধন করতে গিয়ে সীমা ছাড়িয়ে যায়। হুজুর বলছেন, এটি থেকে আমার একটা কথা মনে পড়লো। 1974-এর দাঙ্গার সময় মৌলভী সাহেব বক্তৃতা করছিলেন, কলহু আল্লাহু আহাদের ব্যাখ্যা করছিলেন যে কলহু আল্লাহু আহাদ কোরআনে লেখা আছে, এর অর্থ হলো আহমদীরা কাফের। তিনি সূরা ইখলাসের এই আয়াতের এই ব্যাখ্যাই করেছেন। যাই হোক, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মানুষ বা এমন মানুষ উভয় ক্ষেত্রেই বাড়াবাড়ি করে, কোনো নীতি নেই, কোনো নিয়ম কানুন নেই, অথচ আসল রীতি হলো মধ্যমপন্থী হওয়া। পরিবর্ধনের জন্য মানুষকে পরিবর্ধন গ্রহণের জন্য মানুষকে প্রস্তুত থাকা উচিত, কিন্তু পরিবর্তন আনয়ন করা খোদার হাতে রয়েছে। তিনি যখন চান পরিবর্তন আনেন, আর যখন পরিবর্তন সৃষ্টি করেন পৃথিবী তিনি যখন পরিবর্তন আনতে চান পৃথিবী সেই পরিবর্তনকে কখনো বাধাগ্রস্ত করতে পারে না। এছাড়া কিছু মানুষের ভ্রান্ত চিন্তাধারা সম্পর্কে হযরত মুসলিহ মাউদ লিখেছেন। তিনি বলেন, হযরত মসিহ মাউদ ইসলামের যুগে এক ব্যক্তি কাদিয়ান আসে। সে ব্যক্তি বলে যে মির্জা সাহেবকে যদি ইব্রাহিম, নূহ, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যা দেয়া হয়ে থাকে, তাহলে আমাকেও আল্লাহ তাআলা সবসময় বলেন যে তুমি মুহাম্মদ। মানুষ তাকে বোঝানো আরম্ভ করে। সে বলে যে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, তিনি নিজে আমাকে বলেন যে তুমি মুহাম্মদ। তোমাদের যুক্তি প্রমাণ আমার উপর কি প্রভাব ফেলতে পারে? কোনো প্রভাব পড়ে না। মানুষ বুঝিয়ে যখন ক্লান্ত হয়ে যায়, তারা ভাবলেন যে একে মসিহ মাউদের সামনে উপস্থাপন করলেই ভালো হবে। তারা হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুরোধ করেন যে আপনি হযরত মসিহ মাউদ ইসলাম এর কাছে বলে সময় নিন। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু মসিহ মাউদ এর কাছে নিবেদন করেন। তিনি বলেন যে আচ্ছা, তাকে ডাকো। সে ব্যক্তিকে হযরত মসিহ মাউদের সকাশে আনা হয়। একে বলে, আল্লাহ আমাকে সবসময় বলছেন যে তুমি মুহাম্মদ। তিনি উত্তর দেন, আমাকে তো আল্লাহ তাআলা সবসময় এটি বলেন না যে তুমি ইব্রাহিম, তুমি মুসা, তুমি ঈসা। হযরত মসিহ মাউদ বলছেন যে কিন্তু আল্লাহ তাআলা যখন আমাকে বলেন যে তুমি ঈসা, তখন ঈসার বৈশিষ্ট্য আমার মাঝে সৃষ্টি করেন। যখন তিনি বলেন তুমি মুসা, তখন মুসার সংক্রান্ত নিদর্শনাবলী আমাকে দিয়ে থাকেন। আর আপনাকে যদি সবসময় আল্লাহ তাআলা বলেন যে আপনি মুহাম্মদ, তাহলে প্রশ্ন হলো তিনি কি আপনাকে কোরআনের তত্ত্ব জ্ঞান এবং সূক্ষ্ম নিগূঢ় রহস্য কি শিখান? সে বলে যে কিছুই দেন না। মসিহ ইসলাম তখন বলেন যে সত্যবাদী এবং মিথ্যাবাদীর এটি পার্থক্য। যদি কেউ কাউকে সত্যিকার অর্থে অতিথি রাখে তাহলে খাবার দেয়, কিন্তু কেউ যদি কারোর সাথে ঠাট্টা করে তাহলে তার সামনে হাসি ঠাট্টার ছলে খালি বর্তন প্লেট রেখে দেয় আর বলে যে এটি পোলাও, এটি জর্দা। আল্লাহ তাআলা কিন্তু হাসি ঠাট্টা করেন না, শয়তান হাসি ঠাট্টা করে। যদি মুহাম্মদ বলা হয়, তাহলে কোরআনের তথ্য এবং নিগূঢ় রহস্য যদি শেখানো না হয়, তাহলে এমন কথা যে বলে সে শয়তান, খোদা নয়। আল্লাহ তাআলা কিছু বললে সে অনুসারে মানুষের সামনে বস্তু উপস্থাপন করা। যদি আপনার সামনে কিছু উপস্থাপন করা না হয়, আপনার সামনে যদি কিছু রাখা না হয়, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনাকে যে মুহাম্মদ বলছে সে খোদা নন, শয়তান।
আর সত্য কথা হলো পরিবর্তন আল্লাহ তাআলাই সৃষ্টি করেন। সুতরাং কিছু মানুষ যারা অনেক সময় কিছু স্বপ্নের কারণে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে বড় বড় দাবি করা আরম্ভ করে, তারা সত্যিকার অর্থে শয়তানের প্রভাবাধীন থাকে। আল্লাহ তাআলা কাউকে যখন কিছু দেন তা সেই দানের ঔজ্জ্বল্য প্রকাশ করেন, স্বীয় সমর্থন ব্যক্ত করেন, নিদর্শনাবলী প্রকাশ পায়। আল্লাহ তাআলার ব্যবহারিক সাক্ষ্য তার অনুকূলে কাজ করে। এই অবস্থায় আমরা হযরত মসিহ মাউদের জীবনে দেখেছি। মুসলিম মাউদ সংক্রান্ত তার ভবিষ্যৎবাণী দ্বিতীয় খলিফার ক্ষেত্রে পূর্ণ হতে দেখেছি। আর আহমদিয়া খেলাফত প্রতিষ্ঠার সংক্রান্ত যে শুভ সংবাদ তিনি দিয়েছিলেন, খোদার ব্যবহারিক সাক্ষ্যের কল্যাণে আমরা তা পূর্ণতা লাভ করতে দেখেছি। আল্লাহ তাআলা সকল আহমদের ঈমান এবং বিশ্বাসকে বৃদ্ধি করুন, তারা যেন এই কথাগুলো বুঝে উঠতে পারে। নামাজের পর আমি একটি গায়েবানা জানাজা পড়াবো, যা মকরমা সাহেবজাদি আমতুল বারি সাহেবার 2015 সনের 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বরের দিবাগত রাতে 87 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শ্রদ্ধেয় আমতুল বারি বেগম সাহেবা হযরত মসিহ ইসলামের পৌত্রী, হযরত মির্জা শরীফ আহমদ সাহেবের কন্যা এবং হযরত নবাব মোহাম্মদ আলী খান সাহেবের দৌহিত্রী ছিলেন। সৈয়দা আমতুল হাফিজ বেগম সাহেবা এবং নবাব আবদুল্লাহ খান সাহেবের পুত্রবধূ ছিলেন। তার স্বামী জনাব আব্বাস আহমদ খান সাহেব মরহুম ছিলেন। আমার ফুপুও ছিলেন তিনি। 1928 সনের 17 অক্টোবরে কাদিয়ানে তার জন্ম হয়। 1944 সনের 29 ডিসেম্বর যখন তার নিকাহ হয় মিয়া আব্বাস আহমদ খান সাহেবের সাথে, তখন হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা আরম্ভ করার পূর্বে কয়েকটা নিকার ঘোষণা দেন। তিনি বলেন, কয়েকটি নিকা পড়াতে চাই। আর আমি এই কথা বেশ কয়েকবার বলেছি যে কিছুদিন আমি এমন মানুষের নিকা পড়াতে পারবো যারা হয়তো আমার আত্মীয় হবে বা যাদের সাথে আমার সম্পর্ক আত্মীয়ের মতো হবে, বা যেমন ধর্মের জন্য যারা জীবন উৎসর্গ করে থাকবে তারা অন্তর্গত। এছাড়া অন্য কারো নিকা তখন পড়াতে পারবো যখন এমন প্রিয়জনদের নিকা পড়ানোর সময় দরখাস্ত বা অনুরোধ করা হবে। যাই হোক, তিনি বলেন, আজকে আমি স্নেহের আব্বাস আহমদ খান সাহেবের নিকা পড়াতে চাই, যে আমার ছোট বোন এবং মিয়া আবদুল্লাহ খান সাহেবের পুত্র এবং মেয়ে মিয়া শরীফ আহমদ সাহেবের কন্যা। একথায় ছেলে আমার ভাগিনা আর মেয়ে আমার ভাতিজি। এরপর তিনি বিভিন্ন নসিহত করেন আর জীবন উৎসর্গ করার কথা বলেন। খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহর নাম উল্লেখ করেন। তখন খানদানের ছেলেদের মধ্য থেকে তিনি ওয়াকফ করেছিলেন এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এরপর তিনি বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 60-70 বছর পূর্বে এলহাম ছাপিয়েছেন যে তারা নাসলাম বাইদা। আর আমরা খোদা তাআলার বিশেষ কৃপায় এই এলহামকে এমন ভাবে পূর্ণ হতে দেখছি যে প্রতিনিয়ত সেই নিদর্শনের গুরুত্ব এবং মাহাত্ম্য ক্রমবর্ধমান। অনেক নিদর্শন এমন হয়ে থাকে যখন তা ছাপা হয় তখন তা অনেক বড় মানের নিদর্শন হয়ে থাকে, এর মাহাত্ম্য ক্রমবর্ধমান হয়ে থাকে। আর এই নিদর্শনের মাহাত্ম্য ক্রমশ হ্রাস পায়। কিন্তু কিছু নিদর্শন এমন হয়ে থাকে যে প্রথম দিকে ছোট মানের হয়ে থাকে, কিন্তু কালের প্রবাহে তা বড় হতে থাকে। কালের প্রবাহের মাহাত্ম্য বৃদ্ধি পেতে থাকে।
যেমন হযরত মসিহ মউদের প্রতি এই ইলহাম হয় যে তারা নাসলাম বাঈদা, তখন হযরত মসিহ মউদ ইসলামের শুধু 2 পুত্র ছিলেন। এরপর আল্লাহ তাআলার অপার কৃপায় তার ঘরে আরো কিছু ছেলে মেয়ের জন্ম হয়। এরপর আল্লাহ তাআলা তাদের সংখ্যা বৃদ্ধি করেন। এখন সে সকল ছেলে মেয়েদের প্রজন্ম ইলহাম অনুসারে বিয়ে করছে এবং তারা নাসলাম বাঈদার সত্যায়ন হচ্ছে। তিনি বলেন, পৃথিবীতে প্রজন্ম তো সামনে এসেই থাকে। এক আপত্তিকারী হয়তো বলতে পারে এটি কিভাবে নিদর্শন গণ্য হতে পারে, অধিকাংশ মানুষেরই প্রজন্ম অব্যাহত থাকে। কিন্তু প্রশ্ন হলো, কয়জন মানুষের এমন প্রজন্ম আছে যারা তাদের প্রতি আরোপিত হয় এবং আরোপিত হতে গিয়ে গর্ববোধ করে। অধিকাংশ মানুষের আওলাদ এমন হয়ে থাকে, তাদেরকে যে জিজ্ঞেস করা হয় যে তোমার বড় দাদার নাম কি, তারা জানে না। কিন্তু তারা নাসলাম বাঈদ আর ইলহাম বলছে যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রজন্ম তার প্রতি আরোপিত হতে থাকবে এবং মানুষ ইশারা করে বলবে যে ইনি হযরত মসিহ মউদের বংশ, তার ভবিষ্যৎবাণী অনুসারে তার সত্যতার নিদর্শন। সুতরাং তারা নাসলাম বাঈদাতে শুধু এই ভবিষ্যৎবাণী করা হয়নি যে তার বংশ হবে অগণিত, বরং হযরত মসিহ ইসলামের অসাধারণ মহিমার কথা ভবিষ্যৎবাণীতে উল্লেখ করা হয়েছে যে তার মর্যাদা এত মহান এবং এত উন্নত হবে, তার বংশ এক মুহূর্তের জন্য তার প্রতি আরোপিত না হওয়া সহ্য করবে না। আর তার প্রতি আরোপিত হওয়ার মাঝে তাদের মহিমা এবং তাদের মাহাত্ম্য নিহিত। সুতরাং ভবিষ্যৎবাণীতে কেবল এই কথা অন্তর্নিহিত নয় যে হযরত মসিহ মউদের বংশ অগণিত হবে, বরং এটি উল্লেখ করা হয়েছে যে সেই বংশ প্রতিদিন প্রতিনিয়ত বাড়তে থাকবে। তারা যত বড় মর্যাদার অধিকারী হন না কেন, রাজত্ব হস্তগত হলেও তারা মসিহ মউদের প্রতি আরোপিত হয়ে গর্ববোধ করবে। সুতরাং তারা নাসলাম বাঈদার অর্থ হলো হযরত মসিহ ইসলামকে আল্লাহ তাআলা বলছেন যে তোমার বংশ কখনো তোমাকে চোখের আড়াল করবে না, আর তোমার বংশ কখনো নিজের দাদাকে ভোলার চেষ্টা করবে না। হযরত মসিহ ইসলাম ইলহামের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে দুঃখের একদিন আর 4টি বিয়ে, এর অর্থ হলো তার বংশের কেউ কেউ মারাও যাবে যেভাবে আল্লাহ তাআলার রীতি, কিন্তু তার বংশ বা প্রজন্ম কমবে না, বরং সংখ্যা বাড়তে থাকবে। একজন মারা গেলে 4 জনের জন্ম হবে, যেখানে একজন মারা যায় 4 জনের জন্ম হয়, অবধারিতভাবে সংখ্যা বৃদ্ধি পায়। সুতরাং হযরত মসিহ ইসলামের বংশ তার মাহাত্ম্য এবং তার মর্যাদার উচ্চতার নিদর্শন হিসেবে বিরাজ করবে, আবার সবসময় তার প্রতি আরোপিত হয়ে গর্ববোধ করবে। যখন তার প্রতি আরোপিত হয়ে তারা গর্ববোধ করবে, এর অর্থ হবে অন্য ভাষায় তার সন্তান সাথে নিজেদের দাদার মাহাত্ম্য এবং সম্মানকে স্বীকার করবে। আর পৃথিবী এই স্বীকারোক্তির মাহাত্ম্য গুরুত্ব ধার্য করবে। তো আমি বিস্তারিতভাবে এটি উল্লেখ করলাম এই জন্য হযরত মসিহ ইসলামের বংশের লোকদের উপর এর ফলে অনেক বড় দায়িত্ব অর্পিত হয়, যে দায়িত্বকে বোঝন। আর হযরত মসিহ মউদের এই উক্তিও সবসময় সামনে রাখুন যে আমাদের প্রতি আরোপিত হয়ে সম্পৃক্ত হয়ে আমাদের বদনাম করো না। সুতরাং শুধু বংশ হওয়াই মাহাত্ম্যের কারণ নয়, বরং তার শিক্ষা মেনে চলা এবং তার প্রতি বা আরোপিত হয়ে সম্পৃক্ত হয়ে তার সম্মান, মাহাত্ম্য এবং মর্যাদাকে প্রতিষ্ঠিত করা সবার জন্য আবশ্যক। আল্লাহ তাআলা এই বংশকে এর তৌফিক দিন, আল্লাহ তাআলা খানদানকে এই তৌফিক দিন। দেশ বিভাগের সময় যখন পাকিস্তান গঠিত হয়, তিনি সেই বাসে সফরের সম্মান লাভ করেছেন, যাতে হযরত আম্মা জান এবং অন্য কিছু খানদানের মহিলারা সফর করছিলেন। আর লাহোর পৌঁছে প্রাথমিক দিনগুলোতে রতন বাগে অবস্থান করে, যেখানে হযরত মুসলিম মউদ রাদিয়াল্লাহু আনহু অবস্থান করেছেন। এরপরও তিনি সবসময় লাহোরেই ছিলেন। তার অনেক বড় বিশেষত্ব হলো দরিদ্রের লালন এবং আতিথেয়তা ও কৃত্রিম স্বভাবের
অধিকারিণী ছিলেন। প্রায় সময় তার ঘর অতিথিতে ভরা থাকত। যে ধরনের মেহমানি আসুক না কেন, আত্মীয় হোক বা কোনো বন্ধু বা অনাত্মীয় কোনো দরিদ্র হোক না কেন, অসাধারণ আতিথ্য করতেন। অনেক বড় বৈশিষ্ট্য ছিল এটি তার। বড় সম্মানজনক ব্যবহার করতেন। অনুরূপভাবে তার পরিচিতের গণ্ডি অনেক ব্যাপক ছিল। হযরত মুসলিমের খানদান ছাড়াও মানুষের সাথে ব্যাপক পরিচিত ছিল। জামাতের যার সাথেই পরিচয় হয়েছে সে তার ভক্তদের গণ্ডিভুক্ত হয়েছেন। অনুরূপভাবে মালির কোটলার ও আহমদী আত্মীয় স্বজনের সাথেও সবসময় সুসম্পর্ক বজায় রেখেছেন বা বজায় রাখতেন। অনুরূপভাবে কিছু অতিথি তো সাময়িক হয়ে থাকে, স্থায়ী অতিথিও, যেমন মসিমদের বংশের সদস্যরা, যুবক যুবতী ছেলে মেয়েরা যখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তো লাহোরে, আর এছাড়াও আমি দেখেছি অন্যরাও তার ঘরে থাকতো এবং তাদেরও আতিথ্য বা আতিথ্যতা করতেন সানন্দে। কোন নির্দিষ্ট সময় ছিল না, যখনই কেউ পৌঁছত তাৎক্ষণিকভাবে আতিথেয়তার দায়িত্ব পালনে ব্রতী হতেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর জীবনের অনেক ঐতিহাসিক ঘটনা তার জানা ছিল, যা তিনি আত্মীয় স্বজনকে শোনাতেন, আর এগুলো সংরক্ষিত রয়েছে। আল্লাহ তাআলা তাকে স্বাচ্ছন্দ্য দিয়েছিলেন। সেই স্বাচ্ছন্দ্য সবসময় দরিদ্রদের সেবার জন্য উৎসর্গ করে রেখেছিলেন। অনেকের ছেলে মেয়েদের শিক্ষার ব্যয়ভার তিনি নির্বাহ করেছেন, আর বিয়ে শাদী উপলক্ষে খোলা হাতে সাহায্য করতেন। অনুরূপভাবে তার স্বামী মিয়া আব্বাস আহমদ খান সাহেবের ইন্তেকালের পর নেজারত তালিমের মাধ্যমে তার নামে স্থায়ী বৃত্তি প্রদান আরম্ভ করেন। তিনি পড়ে গিয়েছিলেন, তাই কিছুদিন থেকে পায়ে ফ্র্যাকচার ছিল, 2-3টি অপারেশন হয়েছে, বড় কষ্ট ছিল তার, কিন্তু পরম ধৈর্যের সাথে হাসি মুখে তা সহ্য করেছেন। 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাঁদা প্রদানের ক্ষেত্রে বড় উন্নত মানের চাঁদাদাতা ছিলেন। হিসায় জায়দাদ, হিসায় আহমদ, ওসিয়ত ইত্যাদি নিজ জীবদ্দশায় আদায় করেছেন। 1958 থেকে 92 বা 94 পর্যন্ত লাজনার লাহোর জেলার লাজনা সংগঠনে বিভিন্ন পদে কাজ করেছেন। সেক্রেটারি ছিলেন, সেবা দিয়েছেন। একযোগে লাহোরের লাজনায়ে মাওলার জেনারেল সেক্রেটারি হিসাবেও কাজ করেছেন। আমি যেভাবে বলেছি, গরিবদের প্রতি সহানুভূতিশীল, তাদের দেখাশোনাকারী, তাদের সুখ দুঃখের অংশীদার, আপন পর সবার কাজে যেভাবে আপনজনের মতো অংশ নিতে আমি তাকে দেখেছি, অন্য কাউকে সেভাবে অংশ নিতে দেখিনি। কেউ যদি কোনোভাবে তার সেবা করে থাকে তাহলে তাকে তার প্রতিদান দিতেন। মনের হাফেজাবাদী সাহেব বলেন, 1989 সনের জুবলি জলসায় যখন কাদিয়ান আসেন, মনির হাফেজাবাদী সাহেব কিছুটা সেবার তৌফিক পেয়েছেন, খেদমতের তৌফিক পেয়েছেন। তিনি তাকেও হযরত মসিহ ইসলামের পাগড়ির একটা টুকরা তাবারুক হিসাবে দিয়েছেন। অনুরূপভাবে এবার মানুষ দেখে থাকবেন, বন্ধুরা দেখে থাকবেন যে বয়াতের সময়, আন্তর্জাতিক বয়াতের সময় ভিন্ন রঙের একটা কোট পরেছিলাম, যা সবুজ ছিল না, কিছুটা ভিন্ন রঙের ছিল। এই কোট তিনি আমাকে পাঠিয়েছেন। হযরত মসিহ মওদের কোট ছিল, যা হযরত মির্জা শরীফ আহমদ সাহেবের কাছে ছিল। এরপর উত্তরাধিকার সূত্রে তার কাছে আসে, তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, বলেন যে তোমাকে আমি এটি দিচ্ছি। এই দৃষ্টিকোণ থেকে এবং খেলাফতের সাথে সম্পর্ক ছিল তার
পরম উন্নত মানের শ্রদ্ধা এবং সম্মানের সম্পর্ক ছিল। আমাকে সবসময় ফোন করতেন, কথা বলার গভীর ইচ্ছা ব্যক্ত করতেন। তার সবসময় এই চিন্তা ছিল যে আমার সন্তানকে আল্লাহ তাআলা পুণ্যের তৌফিক দিন, সবসময় যেন একতাবদ্ধ ভাবে জীবনযাপন করে। আল্লাহ তাআলা তার আওলাদকে তার পুণ্যকে ধরে রাখার তৌফিক দিন এবং তারা যেন ঐক্যের বন্ধনে জীবনযাপন করতে পারে। আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন, মাগফিরাত করুন। আমি যেভাবে বলেছি, নামাজের পর আমি তার গায়েবানা জানাজা পড়াবো। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.